আজকে আমি চলে এসেছি লাট মহেশ্বরপুর শিব মন্দিরে। 100 বছরের পুরনো ব্রিটিশ আমল থেকে শিব পূজা হয়ে আসছে এই মন্দিরে। এই মন্দিরে সেই 100 বছর আগে জমিদার রমেশ ঘোষ পূজা করে আসছেন। জমিদার রমেশ ঘোষকে স্বপ্ন দেখিয়েছিলেন যে এইখানে একটা মন্দির তৈরি করার জন্য। তারপরে সেখান থেকে এই মন্দিরে পূজা হয়ে আসছে বহুত বছর ধরে। চলুন দেখে আসি গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো কিছু অলৌকিক দৃশ্য। আর এই অলৌকিক দৃশ্যর সাক্ষী হতে চলেছে কয়েক হাজার হাজার মানুষ। হ্যালো কাছের মানুষজন, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই নিরাপদে আছেন। চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে আজকে আপনাদের সামনে। কালকে রাতে আমি বলছিলাম যে মামার বাড়িতে যাবো, মামার বাড়িতে আসছে এবং ওই ব্লগটা আপনারা দেখবেন। রাত 8টা আপলোড হবে আর এটা আপলোড হবে রাত 12টার দিকে আপলোড হবে। সো এখন আমরা যাচ্ছি শিব পূজায়। আর হিন্দুদের সব থেকে বড় একটা পূজা শিব পূজা। বর্ষি ফুটানো আছে, শিব পূজা যে ফুল পোড়ান। আর আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। তো যাই ওইখানে, তারপরে আপনার সাথে কথা হচ্ছে। এটা এখানে জাগ্রত, এখানে দেখা যাচ্ছে যে এখানে চারিপাশ দিয়ে মানে টোটাল গ্রামটা যদি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি দেখানোর চেষ্টা করি, তো আমি যেখানেই দেখাবো মানে পুরো গ্রামের মানে চারিদিক দিয়ে বৃত্তাকার আকার থেকে যেখানে মানে সব জায়গা থেকে পুরো চুম্বকের মতো এই জায়গাটা লোক ভর্তি হয়ে যাবে একটু বাদে। এখন একটু পরে লোকের সমারোহ, হাজার হাজার লোক ভিড়, মানে প্রায় 5 থেকে 10 হাজার লোকের ভিড় আপনারা এখানে দেখতে পাবেন। আরও অনেক অলৌকিক দৃশ্য, তারা বর্ষি ফোটানো থেকে শুরু করে ঘোড়াবাই সব কিছু দেখানো হবে। ভিডিওটা আপনার কন্টিনিউ করতে থাকুন। আর আমরা মেলার ভিতরে ঢুকে গেলাম। আর এই দিক দিয়ে দেখেন যে কি পরিমাণ যে লোক, এদিক দিয়ে প্রচুর পরিমাণ লোক। আর দেখতে থাকেন আর আমি আপনাদেরকে দেখাতে থাকবো। মানে অসাধারণ অদ্ভুত এক দৃশ্য, এরকম দৃশ্য দেখা যায় না। ফুল দেওয়ার জন্য প্রস্তুত হব। তাই এখন আর একটু পরে পুজো শুরু হবে। আর এইখানে যে এটা দেখতে পাচ্ছেন, এটার ভিডিওটা আমি একটু পরে দেখাবো। আর এর মাথায় বর্ষি দিয়ে ঘুরানো হবে আর ওপরে এই যে চরকি মানে ঘুরানো হবে পিটি বর্ষি দিয়ে। তো এটা একটা অন্যরকম একটা অলৌকিক বিষয় শিব পূজায়। তো এটাও দেখাবো আপনাদের আর এক এক করে বিভিন্ন কিছু ঘুরায় ঘুরায় দেখাবো আপনাদের। আর এই যে তারা, এখান থেকে কিন্তু আসলে ব্ল্যাক ফ্যানও হবে, সেটাও আপনাদের দেখাবো। আর বেশ বড়। আর এখানে কিন্তু প্রায় 5 থেকে 10 হাজার মানুষের ভিড় হয়ে গেছে অলরেডি। আর অনেক বড় একটা জায়গা। আজকে এইখানে যে 5 থেকে 10 হাজার মানুষ দেখছেন, এইখান থেকে 10 থেকে 15 বছর আগে এইখানে কিন্তু এরকম ছিল না। এইখানে কিন্তু ঘের ছিল, লবণ পানির চিংড়ি মাছের ঘের ছিল। তবে 2024 সালে এসে আমাদের এমপি সাহেব এই লবণ পানি মুক্ত করেন এবং এইখানে আবার শুরু হয় সেই বসন্ত উৎসব এবং আমাদের হিন্দুদের শিব পূজা। এই জায়গাটার নাম আমি বলতে চাই, এই জায়গাটা লাট মহেশ্বরপুর শিব মন্দির, যেখানে 200 বছর আগের থেকে শিব পূজা হয়ে আসছে। আজ হাজার হাজার মানুষ এখানে এসেছে, হাজার হাজার ভক্ত এখানে এসেছে সেই পুরনো শিব পূজা দেখার জন্য। স্যালুট জানাই আমাদের খুলনা 6 কয়রাপাইগাছা এমপি রশিদুজ্জামান চাচাকে সনাতন ধর্মের পুরনো ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার জন্য।
যায় যাচ্ছে পারবো না। আর এতক্ষণ আমি আপনাদের দেখাচ্ছিলাম তার থেকে পড়া, আর একটু পরে শুরু হবে এই যে চরকি পাক, বড়শি বাঁধা হবে এখানটায়। তো এখানটায় এরা কাজ করছে, বড়শি যে বাঁধার যে প্রসেস সেগুলো এরা এখানে করছে, আর একটু পরে এটা শুরু হবে। তো এদিকে অবস্থা এরকম, আর প্রচুর লেভেলের ভিড় আর প্রচুর লেভেলের মানুষ। একটু পরে এখানের যে কার্যক্রম সেটা শুরু হবে, আর সব কিছু আমি আপনাদের দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। আর এদিকটা সেই লেভেলের মানুষ, মানুষের মানুষ। মানুষের ভিড় দেখুন, হাজার হাজার মানুষের ভিড়। আর একটু পরেই আমরা দেখাবো চড়ক ঘুরলি। আর এখন শুরু হতে যাচ্ছে সেই আলৌকিক দৃশ্য, বড়শি ফুটানো এবং চরকি পাক দেখার জন্য হাজার হাজার মানুষ এখানে ভিড় করে আছে। চলুন দেখে আসি সেই চরকি পাক। আমাদের মাঝে আমাদের খয়রাতনার যে আমাদের জিলাপি ভাই, আমরা এক নামে চেনেন, সে ভাই কিন্তু আমার সামনে দাঁড়ানো। তো ভাইয়ের সাথে একটু পরে কথা বলবো।
আমি একটা পেজ থেকে আসছি। তো আমরা ইতিমধ্যে আপনার ভিডিওটা করছি। এর আগে আমি একবার দেখার সুযোগ হয়েছে, মানে আমাদের ওইখানে, আর এক সেকেন্ড টাইম এখানে দেখলাম। তো আপনি এখানে কতবার আর কি মানে এটা করছেন? আমি দাদা ঠিক আছে, আমার জীবনে আমি 3 বার বসে দিয়েছি আমার পিঠে। হ্যাঁ, তো এইখানে অনেকেই বিশ্বাস করতে চায় না জিনিসটা। তো সেক্ষেত্রে আপনার অনুভূতিটা আমি যদি একটু প্রকাশ করি। অনুভূতি বাবা ভোলানাথ জানে, ঠিক আছে, আর আমি জানি, এছাড়া আর কেউ জানবে না দাদা। আমি একজন হিন্দু মানুষ, তো সেটা ওনার মুখ থেকে শুনলেন। আমি অনেক দূর থেকে দেখাইছি, এখান থেকে 2 বছর আগে। তো সে যারা আমার ব্লগ দেখেন বা আমার কন্টেন্ট যারা পছন্দ করেন, তারা অবশ্য তার সবটা পেয়ে যাবেন বা কমেন্টটা পেয়ে যাবেন। এতক্ষণ ভাইয়ের সাথে কথা বললাম। আর ভাইয়ের নামটা কি যদি একটু বলতেন? আমার নাম সজীব। সজীব, আপনার বাড়ি কি গোপালগঞ্জেই? জি, গোপালগঞ্জে। আর আপনার পেজ যদি থাকে বা আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া কোনো প্ল্যাটফর্ম থাকে, সেটা যদি আমাদের বলতেন। না, নেই ভাই, সোশ্যাল মিডিয়া নেই আপনার, কোনো পেজও নেই, ফেসবুক পেজ নেই? ফেসবুক পেজ ছিল। আপনার পার্সোনাল আইডি কি? হ্যাঁ, আপনার পার্সোনাল আইডি, ফেসবুক আইডি? পার্সোনাল ফেসবুক আইডি ছিল, কিন্তু এখন ফোন ব্যবহার করি না ভাই। আচ্ছা, ঠিক আছে। তো যদি থাকতো তাহলে আমি হয়তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে পারতাম। অনেকেই চায় এরকম ধরনের, বেশিরভাগ সেজন্য আর কি চাওয়া। কন্ট্যাক্ট নাম্বার দিব। হ্যাঁ হ্যাঁ, 015 015 27 70 আমি ডিসক্রিপশনে নাম্বারটা দিয়ে রাখবো ভাইদের। আর আপনার যদি প্রয়োজন হয় নিতে পারেন ঠিক আছে। এখান থেকে। আমার নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করার পর আচ্ছা। আমি বলে দেবো আমি যে কোন নাম্বারে পাঠাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, একেবারে কয়েকদিন আগে এখানে লবণকালের তুফান খেলে যেত। আজ সেখানে বসন্ত উৎসব, সেখানে প্রাচীন বাংলার ঐতিহ্য রৌদ্রের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আর পূজা শেষ, তারপরে যে ভাইদেরকে বর্ষি ফোটানো হয়েছিল সেই ভাইদেরকে মন্দিরের উপরে নিয়ে আসছে। মন্দিরের উপরে নিয়ে এসে তাদেরকে মানে যেখানে যেখানে বর্ষি মানে ঢুকাইছিল সে বর্ষিগুলো খোলা হচ্ছে। আর এদিকে দেখেন যে একটা মানুষের কেটে গেলে কতটা ব্লাড বের হয়, এটা আমি বলতে চাচ্ছি না, তারপরে আমাদের কমিউনিটি গাইডলাইনের বিষয় আছে সেজন্য বলতেছি। তো সেটা আপনারা বুঝে নেন।
আর এইখানে দেখেন বড়শিটা খুলে কত সুন্দরভাবে কোনো ব্লাড বের হলো না, সুন্দরভাবে পান পাতা দিয়ে চেপে দিল। এখানে একটা বিষয় থাকে যে আপনারা এটা বিশ্বাস করেন না, তবু আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম যে শিব পূজার যে মানে চড়ক ঘুরলি বা বড়শি ফুটানো এটা দেখানোর চেষ্টা করেছি। তো কতটুকু বিশ্বাস করবেন আমার ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর এটাই। আর এই ভাইয়ের কিন্তু বড়শি খোলা হয়ে গেছে, পায়ে যে পান পাতা দিয়ে গামছা দিয়ে বেঁধে দিল, আর এই পায়ে আবার বেঁধে দেবে। আর যে বড়শিটা দেখছেন সে বড়শিটা কিন্তু এই আসলে সব কিন্তু অরিজিনাল, এটা কিন্তু লোহার বড়শি, এটা কিন্তু ফেক নয়। আপনারা অবশ্য ভিডিওতে দেখেছেন কিভাবে তারা মানে ঘল্লি দিয়েছে নিচে। আর এইখানে ভিডিওটা আমি সাদা কালো করে দিয়েছি কারণ এইখানে একটু ফেসবুকের প্রবলেম আছে। তারপরেও আমি আমার এই ভিডিওটা রাখবে কিনা ফেসবুক আমি জানি না, আর আমার হয়তো অনেক প্রবলেম হতে পারে ফেসবুকের তরফ থেকে এই ভিডিওটার জন্য। তারপরেও আমি সাদা কালো করে দিলাম ভিডিওটা আপনাদের দেখানোর জন্য। আর এইখানে কিন্তু ইনার সব কিছু কাজ করা কমপ্লিট, মানে একজনের খোলা শেষ। ইনার দিয়েছিল দুই পায়ে উরুতের এখানে। তো ইনার কিন্তু সব কিছু খোলা হয়ে গেছে, সব কিছু করাও হয়ে গেছে। আর এইখানে আর একজনের কিন্তু বড়শি খুলছে। তো ইনার দিয়েছিল পিঠে, তো দেখুন পিঠের থেকে কীভাবে বড়শি খুলছে। আর এখন বড়শির খোলার পালা। তো বড়শি এই যে খুলে ফেলছে, একটা খোলা হয়ে গেল অলরেডি, আর আরেকটা আছে বড়শি, আরেকটাও খুলবে একটু পরে। এই যে একটা খুলে গেল, আরেকটা এই যে খুলছে। বড়শি কিন্তু খোলা কমপ্লিট। আর ইনার পিঠেও পান পাতা দিয়ে চেপে বেঁধে দেবে। তো এই যে পান পাতা দিয়ে দিচ্ছে, যেমন প্রথম জনের জন্য যেরকম পান পাতা দিছিল দ্বিতীয় জনের আবার সেরকম পান পাতা দেবে। তো এইখানে উনি একটু কি মুখ দিয়ে কি মন্ত্র উচ্চারণ করছিল, তারপরে পান পাতা দিয়ে বেঁধে দিল গামছা দিয়ে। তো প্রথম জনের যেভাবে দিয়েছিল দ্বিতীয় জনের সেম সেভাবে দিয়ে দিছে। আর এইদিকে এই যে বাঁধার পালা আর বাঁধছে। এই যে আজকের ভিডিওটা কিন্তু কেমন লাগলো আর আমাদের হিন্দুদের শিব পূজা কেমন হলো সব কিছু দেখাইছি। প্রথম পার্টে ছিল ঘোড়া দৌড় এবং দ্বিতীয় পার্টে ছিল এই যে ফুল পড়া, তারপরে যে তার থেকে পড়া, তারপরে বড়শি ফুটানো, এটা ছিল। তো এটা দেখানোর চেষ্টা করেছি। তো এইখানে আরেকটা বিষয় দেখেন, ওনার পিঠির পরে কিন্তু উনি দাঁড়ায় একটু মানে করে দিচ্ছে, যে মানে এইখানে বিষয়টা আমিও বুঝতে পারিনি যে ওরা পিঠির পরে দাঁড়ায় কি করে পা দিয়ে। এই যে সে কিন্তু দাঁড়িয়ে উঠলো আর সুস্থ, মানে একদম সুস্থ, তার কোনো। এরপরে গামছা দিয়ে বেঁধে দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক। আর ভাইদের কাছে আমি শুনছিলাম যে ভাই আমাদের কি কোনো ব্যথা আছে কিনা বা কোনো কিছু আছে, কিন্তু ভাইরা কিছু বললো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা বেশি বড় করব না। আর এরপরে ভাইদের সাথে একটু কথা বলবো, ভাইদের সাথে একটু সেলফি উঠবো, ও তার জন্য দাঁড়িয়েছিলাম। আর এদিকে এই যে যার বড়শি সে সব কিছু নিয়ে নিচ্ছিল, গুছায় নিচ্ছিল ভাইরা। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।